ও মা, জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি রে মা। রে মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মা, দুধের পান্তা, দুধটা যে বন্ধু আল্লাহ, মা দুধ খেয়েছি, তোমাকে কত কষ্ট দিয়েছি আল্লাহ। আল্লাহর হুকুমে মাগো আমাকে ক্ষমা করে দাও। ও মা, আমাকে মাফ করে দাও। জীবনের শেষ দেখা, শেষবারের জন্য বাড়ি আসলাম, মারে তুমি কি মাফ করবে না? ও মা, তোমার কোনো খেদমত করতে পারি নাই রে মা। রে মা, আমাকে মাফ করে দিও। জীবনে আর কোনো দিন তোমার সাথে সাক্ষাৎ হবে না, কারণ শুক্রবার নামাজের পর ওমরের আদালতে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ফেলেছি। দুনিয়ার যুবকেরা খেয়াল করে শোনো, বাবার কাছে যাইয়া বলি, বাবা রে, ও বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে কত তোমাকে কষ্ট দিয়েছি, কত তোমার মাথায় আল্লাহ আমার জন্য বোঝা বহন করে এনেছো, খাবার দাবারের ব্যবস্থা করেছো। তোমার মাথায় ছোটবেলা কত ঘুমাইছি মা গো, তোমার বুকেও ঘুমাইছি বাবা গো। শেষবারের মতো ক্ষমা করে দাও, আমার কপালের মধ্যে চুমু খেয়ে দাও মা। ও বাবা, উভয়জনের ঋণ আমি শোধ করতে পারি নাই। আল্লাহর নবী সাহাবী কাঁদতে কাঁদতে উপস্থিত, এইদিকে জুমার নামাজ হয়ে গেল। যুবক জুমার নামাজের আগে উপস্থিত হইতে পারে নাই। পথের মধ্যে গোড়ার দিন পুষ ভেঙে গেছে, এই জন্য দেরি হয়ে গেছে। আগের মধ্যে সবাই মদিনায় ঘোষণা হয়ে গেল, হাইরে কি রে, একজন জান্নাতি সাহাবী অন্য একজন অপরাধী অপরাধ করেছে, তার জিম্মাটা কাঁধে নিয়েছে। দেখি না তো অপরাধী উপস্থিত হইতে, অপরাধী কই গেল। নামাজের জন্য আযান হয়ে গেল, খুতবা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, সবাই সুরগুল মদিনার মানুষেরা উপস্থিত। কিরে, একজন সাধারণ সাহাবী, জান্নাতি সাহাবী, যার ব্যাপারে জান্নাতের ঘোষণা, তাকে বুঝে আজকে একজন ভাইয়ের জিম্মাদার হওয়ার কারণে অন্যায়ভাবে তাকে বুঝি জল্লাদ ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে, মৃত্যুদণ্ড দিয়ে দেবে। সমস্ত সাহাবীরা কান্না, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। একজন সাধারণ সাহাবী কান্না করে, হাইরে ওই দিকে ওই যুবকের মা বাবা কান্দে, হাইরে আমাদের সম্মুখ থেকে সন্তান মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এইভাবে বিদায়। এমন সমাজের মধ্যে হয়, সন্তান হাসপাতালে উপস্থিত, সন্তান বিভিন্ন জায়গায় উপস্থিত, সন্তানের জন্য মা বাবা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়। আবার অনেক টাইমে দেখা যায় সন্তান মাতা পিতার জন্য কান্দে, কারণ মা বাবা মুমূর্ষ অবস্থায় ঠিক না বেঠিক। যুবকরে খেয়াল করে শোনো, এ আসলে মুসলমান, যখন মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, কেউ যখন মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, আল্লাহর নবীর একজন সাহাবী দুধের ঋণটা মাপের জন্য মার কাছে কিভাবে ক্ষমা চাইছে, বাবার কাছে ক্ষমা চাইছে। আজ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে, খেয়াল করে শুনে নাও। মা বাবা কবরের মধ্যে থাইকা থাইকা বলতেছে, সন্তান আমাদের রেখে দেওয়া সম্পদ পাইয়া তোমরা কত আরামে চলতেছ, কত আনন্দে চলো। বুখারীতে রওয়ায়াত আছে, কোন সন্তান মাতা পিতার ইন্তেকালের পরে জীবদ্দশায় ক্ষমা চাইতে পারে নাই। النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد
فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে একসাথে বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাসি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى وفي موضع آخر كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى إنما المؤمنون إخوة إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك إلى آخر الحديث وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد প্রত্যেকে জবান খুলে প্রাণ উজাড় করে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیاری مدینہ আল্লাহ ওয়ালাদের মাজলিসে কোরআনের বাগানে জান্নাতের বাগানে ফেরেশতাদের নুরানি মাজলিসে আসার বসার তৌফিক দান করলেন সেই জন্য অবনত মস্তকে অবনত শিরে দিল মন উজাড় করে রব্বি কাবাকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে একবার উচ্চ স্বরে কালিমাতা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা এমন কোরআনের বাগান পাওয়ার পরে খুশি না বেজার? এটার উপটোকন যখন জান্নাতে পাওয়া যাবে তখন বোঝা যাবে এর কত দাম, ঠিক না বেঠিক?
আমি অন্যদিকে যাব না, সরাসরি আলোচনায় চলে যাব যে প্রসঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পৃথিবীতে আমরা জানি রব্বে কাবাকে ভয় করে একমাত্র ইমানদার মুসলমানেরা, ঠিক না বেঠিক? ইমানদার মুসলমান যেইভাবে আল্লাহ তাআলাকে মহাব্বত করে, মহাব্বতের উজার ভালোবাসা প্রমাণ দেখিয়ে আসছে 24-এর অভ্যুত্থানে, মক্কা বিজয়ের টাইম থেকে শুরু করে এভাবে যুগে যুগে আজও 16ই ডিসেম্বর বিজয় দিবস, ঠিক না বেঠিক? ভয়টা যদি করার মতো হয় তাহলে ইমানদার কশ্চিনকালেও কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান, খ্রিস্টান কারো কাছে মাথা নত করবে? করবে না। এই জন্য আল্লাহ বলেন, আমার খুতবার পঠিত আয়াতে কারিমা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ মহান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ ঘোষণা করেন, হাবিব আমার, ও দুনিয়ার মানুষ, আমরা দেখি সারা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে, আমি প্রায় প্রোগ্রামে বলি, আজকে যারা আমরা মাহফিলে এসেছি তাদেরও টার্গেট হলো যে আমরা দুনিয়াতে কিভাবে শান্তি বাস্তবায়ন করতে পারি, ঠিক না বেঠিক? প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটি দেশের মধ্যে শান্তির জন্য আর্মি আছে, শান্তির জন্য র্যাব আছে, শান্তির জন্য বিডিআর আছে, শান্তির জন্য পুলিশ আছে। কিন্তু আল্লাহ প্রদত্ত, আল্লাহ রাসূলকে ভালোবাসা কেন্দ্রিক ভয় করে যদি ওই শান্তি রক্ষার মিশনে যদি অগ্রসর না হয়, তাহলে ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে শান্তি বাস্তবায়ন করা মানুষের পক্ষে সম্ভবপর হবে না। এই আশুলিয়া সাভার ঢাকার মুসলমান শুনে না, ১৫০০ বছর আগে আজকে যেই মাদ্রাসার জান্নাতি মজমায় জান্নাতি সেমিনারে, কোরআনের সেমিনারে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য পূর্ব থেকে অনেক মেহনত, অনেক পরিশ্রম, কিন্তু কোনোদিন কাউকে বলে নাই এই মাহফিলে আসলে কাউকে একটা করে, এক পোটলা করে বিরিয়ানি দেওয়া হবে। বলছে তারপরেও দেখবেন আখিরাতের সেমিনার, জান্নাতের বাগান আর দুনিয়ার সেমিনারের পার্থক্য আকাশ পাতালের ব্যবধান। দুনিয়ার প্রোগ্রামে 500 করে মাথা বিক্রি করা হয়, হাসানা মিসা, আবার চাইনিজ খাবার খাওয়ানো হয়, যাকে যে রকম দিয়ে, যার সাথে যেটা চুক্তি করে, যাকে যেভাবে বুঝ দেওয়া যায়, ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতের সেমিনারের ব্যাপারে আল্লাহ মহান ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে জান্নাতের মধ্যেও এখন দুনিয়াতে যেমনই করে কোরআনের সেমিনার হয়, জান্নাতের মধ্যেও কোরআনের সেমিনার হবে। ওই জান্নাতি কোরআনের সেমিনারে এখন ছোট ছোট বাচ্চাদের জবানে কোরআনের তেলাওয়াত শুনে, হাদিস শুনে, তারপরে আপনারা ইসলামী সঙ্গীত শুনে আপনারা আপ্লুত হয়ে যান, বাচ্চাদেরকে উপহার দিতে থাকেন। দুনিয়াতে যারা এমন কোরআনী মাজলিসে আসবে, কোরআনের সেমিনারে আসবে, আল্লাহ মহান জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলার সেমিনারে আমাদেরকে জায়গা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সেমিনারে যদি জায়গা পাইতে হয়, এর জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই? আছে কিনা? কষ্ট করে ত্রিপালে ঠান্ডার মধ্যে কত যুবক, কত মুরব্বী বাবা বসে আছে, কারণ একটুখানি আশা যে আজকের আলোচনা না জানি আমার জীবনের শেষ আলোচনা হতে পারে। এই জন্য
সাভারের মুসলমানদেরকে বলে যায়, এখনো যারা বাড়িতে অলিতে গলিতে বিভিন্ন চায়ের দোকানে মেলায় যায় ঠেলায় খাইতেছ, ঠেলা মেলা সব ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে জান্নাতের বাগানে এসে আশ্রয় নাও, যদি আল্লাহ তাআলার সেমিনারে জায়গা পেতে হয়। ঠিক না বেঠি? এমন একটা সেমিনার, যেই সেমিনারে এখন আমরা তেলাওয়াত করলে আপনারা পাগল হয়ে যান। ছাত্রদের তেলাওয়াতে পাগল হয়ে মানুষ উপহার দেওয়া শুরু করে দিয়েছে, উপটোকন। এটা তো সাধারণ বিষয়। জান্নাতের মধ্যে আল্লাহ নিজে স্বয়ং যখন তেলাওয়াত করবেন, ও জান্নাতি মানুষ ওই বান্দার ভয় করার মতো এখন যদি ভয় করো, তাহলে জান্নাতি বাগানে এসে উপস্থিত হইয়া শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক না বেঠি? আল্লাহর জান্নাতে যখন উপস্থিত হবে, মালিকের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে, এর থেকে উপটোকন আর কিছু আছে? আমি এখনো আমার আলোচনাতে ফিরে যাই নাই। জান্নাতি সেমিনারে যারা যারা আশ্রয় নিতে চাও, জান্নাতি সেমিনারে যারা যারা জায়গা চাও, তাদেরকে দুনিয়াতে কোরআনের সেমিনারে আসার দরকার আছে না? না, জান্নাতি সেমিনারে জায়গা যদি নিতে হয়, দুনিয়াতে কোরআনের সেমিনারে আসতে হবে। ঠিক না বেঠিক? কারণ মানুষ আমরা এমপি মন্ত্রীকে দেখার জন্য পাগল হয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। গানের শিল্পী, নাচের শিল্পী আসলে আমরা ওখানে ছুটে যাই, কিন্তু এর থেকেও পাগল পারা হয়ে ওই জান্নাতি সেমিনারে জাগার জন্য, দুনিয়ার সেমিনারে, জান্নাতি সেমিনারে, এই কোরআনের সেমিনারে এর থেকে হাজার বেগবান ইমানি চেতনা নিয়া এলাকাবাসীদের আসার দরকার ছিল। ঠিক না বেঠিক? কারণ আমাকে আপনাকে বানাইছেন, বলেন তো কে দেখি? কোরআন বানাইছেন কে? আমার মালিক আল্লাহ বানাইছেন। এই জন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সূরাতুর রহমান অনেকে পারে, আবার অনেকে মোবাইলের যুগ, আপডেট যুগ, শুনে শুনে না পারলেও বলতে পারে এটা সূরা রহমান। ঠিক না বেঠিক? বারংবার আল্লাহ বলেছেন আমার কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করো। ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ সূরাতুর রহমান, এখন আমরা আর রহমান বলে পড়ি। জান্নাতের মধ্যে যারা দুনিয়ার জান্নাতের বাগানে আসবে কোরআনের সেমিনারে, আল্লাহ নিজেই বলেন ওই জান্নাতি সেমিনারে এখন তো আর রহমান বলে আমরা পাঠ করি, তেলাওয়াত করি। আনা জমিরটা আগে এনে আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ? জান্নাতি সেমিনারে কারা কারা যাইতে চায় হাতগুলো উঠাইয়া দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, মুসলমান ইমানদারেরা একত্রিত হইয়া, ও মালিক, এখানে কোনো খাবারের ঘোষণা করা হয় নাই। জান্নাতি আলোচনা হবে, দুনিয়াতে কিভাবে মানুষগুলাকে জাহান্নাম থেকে, জাহান্নামমুখী থেকে জান্নাতমুখী করা যায়, এইভাবে উলামা একরাম আলোচনা করে আসছে। আল্লাহ, তোমার বান্দারা, এই আল্লাহ সাভার এবং ঢাকার জমিনের এই মুসলমানগুলা, আল্লাহ তোমার দিকে রহমতের আশায় ওই জান্নাতি বাগানে তুমি যখন তেলাওয়াত করবা, ওই তেলাওয়াত শোনার জন্য আয় আল্লাহ, এবং নিজেদের আমলকে পরিবর্তন করে জান্নাতমুখী হওয়ার জন্য তোমার বান্দারা উপস্থিত হয়েছে। মালিক, এই মাজলিসকে তুমি কিয়ামতের আদালতে নাজাতের জরিয়া বানাই দিও। পৃথিবীর মানুষেরা ওটা কোনো, এখন আমি তেলাওয়াত করলে টান দিলে মানুষ বলে কে তেলাওয়াত করলো রে, ছোট বাচ্চা তেলাওয়াত করলে বলে রে কে টান দিল, কে তেলাওয়াত করলো। জান্নাতের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, দয়ার নবী, মায়ার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী, মায়ের নবী, যাকে রহমতের নবী বলা হয়েছে, দয়ার নবী, মায়ের নবীর তেলাওয়াত কারা কারা জান্নাতে শুনতে চায়? আল্লাহ, এই জন্য যাদের অন্তরে
মোহাব্বত কম আছে তাদের অন্তরেও মোহাব্বত ভরপুর কইরা আল্লাহ জান্নাতি বাগানে একত্রিত হওয়ার সকলকে তৌফিক দান করো প্রত্যেকগুলো আমিন। জান্নাতি মজমার মধ্যে তেলাওয়াত করবেন। এখন তো আপনারা আমরা উপরে বসা আছি, আল্লাহ নিজের সভাপতি জান্নাতি মাজলিসের মধ্যে রাসূল আরবি থাকবেন প্রধান অতিথি। এখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে আমরা তেলাওয়াত করলে আপনারা মনোমুগ্ধকর হয়ে যায়, চোখের পানিগুলা বের হয়ে যায়। কোরআনের তেলাওয়াত এটাই হলো ইমানদারের আলামত, বলেন না সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আরো পূর্ব থেকে বললে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে বলতেছেন, যারা মুমিন ইমানদার, নিশ্চয়ই যারা মুমিন ইমানদার তাদের সম্মুখে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীরের আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা বয়ে প্রকম্পিত হয়ে তাদের চক্ষু দিয়া পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যত্র আছে ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম। এখানে দম মানে চোখের পানির কথা আল্লাহ জানায়া দিলেন। কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলার ভয়ভীতি সম্পর্কে শুনবে, কবরের আযাব সম্পর্কে শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনবে, দুনিয়ার পার্লামেন্টে কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন করা যায় এই আলোচনা শুনবে। এই জন্য জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়বে, মানুষের ঈমানি চেতনা বাড়বে। এই জন্য এমন দ্বীনি প্রোগ্রামগুলা দরকার আছে না না? এই জন্য দ্বীনি প্রোগ্রামে যখন আলোচনা করা হয় আল্লাহ বলেন তাদের ঈমানটা সাথে সাথে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনলেও ঈমান বেড়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আসে নাই তারা কি লাভবান হয়েছে নাকি লস হয়েছে? তাদের লস হয়েছে, ঠিক না বেঠিক এটা বুঝবে জান্নাতের বাগানে। এখন ঠান্ডার মধ্যে যারা ত্রিপালে বসে আছে রে মুসলমান, একদিন মুসলমানেরাও আফসোস করবে, যাদের নেকিগুলা কম বা যারা জাহান্নামে যাবে তারা আফসোস করতে থাকবে, হায়ুতাস করতে থাকবে বাম হাতে যখন আমলনামা পাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ মহানের সম্মুখে মানুষ যখন জান্নাতের মধ্যে প্রতি সপ্তাহে একবার মালিকের সাথে দিদার হবে, ওই বিশাল বড় সেমিনারে আল্লাহ তেলাওয়াত করবেন, রাসূল আরবি তেলাওয়াত করবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন। যেই দাউদ নবীর তেলাওয়াতের আসমানে উড়তো যেই পাখিগুলা ডানা মেলে, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। আল্লাহু আকবার। আকাশে ডানা মেলে পাখি উড়ে যে, এর ব্যাপারেও আলোচনা এই আয়াতে কারিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না। বাইজান বহু দূরে মাদিনা, বলেন বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। ওরে দয়ার মাওলা দয়া কর, ওরে দয়ার মাওলা দয়া কর, পুরাও মনের বাসনা লা ইলাহা। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষে খেয়াল করে শুনে নাও, বলতেছিলাম দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল রে ভাই। সব সময় আলেমদের জবানে আমরা শুনেছি ওয়াজ নসিহতে, কিন্তু কণ্ঠ শুনি নাই তেলাওয়াতের কণ্ঠ। দাউদ নবী যখন তেলাওয়াত করবে, আপনারা তো ত্রিপালে বসে আছেন আল্লাহ তাআলার মাজলিসে, জান্নাতি ওই কোরআনী মাজলিসের মধ্যে এক একজনের সিংহাসনের উচ্চতা প্রথম আসমান সমপরিমাণ উঁচু হবে, সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আমরা এক একজন মানুষ তো 120 হাত, আল্লাহ জান্নাতি মানুষদেরকে বানাবে। বলেন না জোরে জোরে, বাড়ির যেয়ে কইেন, বাবিরে আবার শূন্য যাবে কি কন, জোরে কন না সুবহানাল্লাহ। ভাবি শুনলে বেজার হইতো না যে আমার স্বামী সুবহানাল্লাহ কয় একটা জান্নাতে গাছ হয়ে যাবে, এজন্য মনে আপনারা শরম পান। বাজিরে আই শাড়িকার ওয়া আই শরম কিন্তু নফাদ্দে তরারে যদি শরম পার তাহলে খান ওয়াজ করিব, তরার বুঝে খান করিবে দে, বুঝেন তো নবরিব, বুঝছেন আপনারা? তাহলে সিটাঙ্গের ভাষা ওয়াজ করি, কি বলেন? দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে নাও, হযরতে এই তিনটা কথা বলে আমি আমার আলোচনাতে চলে যাব। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল রে ভাই। ও ঢাকার মুসলমান খেয়াল করে শুনে নাও, দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, আসমানে যে পাখি উড়ে প্রত্যেকটা উড্ডয়নে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে ডাকে। কাকে ডাকে? বলে কেমনি এটা আছে? এটা কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন্না তাফকাহুনা তাসবিহাহুম। বলেন না সুবহানাল্লাহ। শুধু পাখি না, পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিছু বানাইছে, বালু কণা পর্যন্ত, বৃক্ষরাজি পর্যন্ত সব জিনিস আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। জনৈক কবি বলেন দিল সে হরদম বগু ইয়াদ আল্লাহু, আর দিল সে হরদম বগু ইয়াদ আল্লাহু, দিল সে হরদম বগু ইয়াদ আল্লাহু। টুন 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 না টোনা টুন 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 বজহের সমে মি আয়া দেখে টুটু কে দুরমানা বগু ইয়াদ আল্লাহু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আয়াতের লাস্টের অংশে লা তাফকাহুনা তাসবিহাহুম। জনৈক কবি তার কবিতা দ্বারা ব্যাখ্যা করেন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন দাউদ নবী তেলাওয়াত শুইনা পাখিরা তাসবিহ পড়ে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। সবচেয়ে উঁচুতে যে পাখিগুলো উড্ডয়ন করে, ওই পাখি উড্ডয়নের সাথে সাথে আল্লাহকে ডাকে, আর মাঝে মাঝে এক একবার জোরে কিস কিস করে ডাক দেয়। ঠিক না বেঠিক? মানুষদেরকে স্মরণ করে দিচ্ছে, মানুষরে যেই জায়গায় আমার আল্লাহকে নামাজে যখন তাকবীর আল্লাহর নামটা জোরে বলার দরকার, জোরে বলতে হবে। জামাতের সাথে একা একা জোরেও বলতে পারো, আস্তেও বলতে পারে। ময়দানে যখন জিহাদের ময়দানে বের হয়ে যাইবা, তাকবীরের ধ্বনিটা জোরে বলতে হবে। ঠিক না বেঠিক? কারণ এটা কারণ আপনার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। ঠিক না বেঠিক? হযরতে দাউদ নবী তেলাওয়াত করতেন, পাখিরা চলে আসতো। যতক্ষণ পর্যন্ত পাখিদেরকে মুছে না দিতেন, মুছা দিয়া উড়াইয়া দিতেন, তারপরে পাখিরা চলে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবী যখন তেলাওয়াত করবে জান্নাতি মাজলিসে, দাউদ নবীর তেলাওয়াত শুনে রে মানুষগুলা, জান্নাতি মানুষগুলা পাগলের মতো ছুটাছুটি করবে। দাউদ নবী তেলাওয়াত করবে তাহা মা আযালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
তো আমার পক্ষে তেলাওয়াত করা সম্ভব না। আল্লাহ তাআলা যেইভাবে শিখাইছে, আল্লাহ তাআলা কি তেলাওয়াত করতে ওই আয়াতে বলা আছে, আমাদেরকেও আল্লাহ নিজে কোরআন শিখাইছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা আলেম ওলামা আছে পরে আল্লাহর তেলাওয়াতটা বললে বুঝতে পারবে। দাউদ নবীর তেলাওয়াত শেষ, ঘোষণা করা হবে জান্নাতের মাজলিসে, আজকের মাহফিলে ও মানুষ দুনিয়াতে তেলাওয়াত শুনছো কত আলেমের। শেখ সুদাইসির, ঠিক না বেঠিক? শেখ সুদাইসি যখন কোরআনের তেলাওয়াত করে মানুষগুলা থিম হয়ে, দুনিয়াতে আমাদের দেশে 10 মিনিট নামাজ হইলে অনেকে যারা বুঝে না এতক্ষণ হুজুরের নামাজে কি করে, কয় কি কয় না, কয় কি কয় না। বাইতুল্লাহ যখন যায় সুদাইসি তেলাওয়াত করে, কত তেলাওয়াতে কত মধুর। ইস্তাবশিরুনা বিনিআমাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। পুরা হওয়া তো সম্ভব না, কিছুটা হলে তো হয়, ঠিক না বেটি? কত সুন্দর তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত। শহরের মসজিদের ইমাম তেলাওয়াত করলেও সুন্দর, খতিব সাহেব তেলাওয়াত করলেও সুন্দর, বক্তা সাহেব তেলাওয়াত করলেও সুন্দর, আপনার সন্তান তেলাওয়াত করলেও সুন্দর। তাহলে একই তেলাওয়াত বারংবার পরে মুসলমানদের ঈমান বাড়ে। এই জন্যই কোনো অভ্যুত্থানের টাইমে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এই বাংলা দ্বিতীয়বার রব্বি কাবা স্বাধীন করে দিচ্ছে, ঠিক না বেঠি? আপনারা ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, কারো নাম ধরে বিরোধিতা করতেছি? হ্যাঁ, আয়াতে কারিমের আলোচনা করলে, তাফসির করলে গায়ে লাগলে আমার কিছু করার নাই, কিছু করার আছে। আল হক মুররুন, হক কথা তিতা লাগবে। গরম ভাতে বিলাই বাজার, গরম ভাতে যদি একবারে পাতিলের থেকে নামায় গরম ভাত সামনে মার সহ দিয়ে দেন, বিলার মুখ জিবলে ফুরে যাবো, ঠিক না বেটি? আর হক কথা মানুষ বেজার, সবাই না, যাদের ইমানের দুর্বলতা আছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুন, প্রত্যেক বলুন আমিন। আলোচনা করতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতের পর ঘোষণা করা হবে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক আর কেউ না, মানুষরে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য 144 দ্বারা জারি করার পরেও আবু জাহিল, উকবা, শাইবা পলায়া পলায়া মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। অনেকে কোরআন মানে না, হাদিস মানে না, দূর থেকে বা মোবাইল থেকে হুজুর ওয়াজ ঠিকই শুনে। হাসানা মিসা আরে যতই কোক কিন্তু মজা লাগে রে, হাসানা মিসা মজা আছে না নাই? বদ্দারা বদ্দামানি ভাই মজা আছে, বুঝছেন? কোরআনের তেলাওয়াতে মজা আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত কারা কারা শুনবে? জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের বাগানে এমন চাতিক পাখির নাই বসে থাকবে, আল্লাহ তাআলার রহমতের আশায় জান্নাতের মধ্যে যখন তেলাওয়াত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করে শুনে নাও। আল্লাহর নবীর তেলাওয়াত সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, রাসূল আরবি তেলাওয়াতে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে নাও, আল্লাহর নবী তেলাওয়াত করবে বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, রাসূল আরবির সূরাতুল ইয়াসিন তেলাওয়াতের সাথে সাথে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। রাসূল তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূল আরবির তেলাওয়াতের পরে সময় নেই, আর কেউ না যিনি কোরআনের রক্ষক, আল্লাহ তাআলার ভাষা, জবানের ভাষা। কিয়ামতের আদালতে এই কোরআনের ভাষা সরাসরি আপনার আমার জন্য, যারা কোরআনের মাজলিসে বসে আমল করে তাদের জন্য আল্লাহর সাথে
সুপারিশ করে করে মানুষগুলোকে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে আদালতে মহাশরে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করবে সূরাতুর রহমান, আমি যে তেলাওয়াত করি আলোচনা করি, আমাকে ওই রহমানে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, আমরা পড়ি আর রহমান। আল্লাহ যেহেতু নিজে রহমান, নিজে দয়ালু, নিজে কোরআন তেলাওয়াত করেছেন, 99 ভাগ দয়া কার কাছে বলেন তো দেখি? চিৎকার মেরে বলেন কার কাছে? এ যুবক কেউ উঠবা না, আলোচনা শেষ করে দেয়। আর হয়তো আধা ঘন্টার মতো আলোচনা করে আমরা আর পরে মুনাজাত করবে আরেকজন বক্তা আছেন। খেয়াল করে শুনে নাও, আল্লাহ মহানের তেলাওয়াত শোনার জন্য এই সাভারের মুসলমান খেয়াল করে শুনে নাও, আল্লাহ তাআলা বলবেন আনার রহমান। আল্লাহ বলবেন আমি রহমান। দুনিয়াতে রহমানকে আমরা দেখছি, আল্লাহকে দেখছি, আল্লাহর ক্ষমতা দেখতেছি কিভাবে? কোরআনে কারীম যাদের ভিতরে আছে, হাফেজে কোরআন ছোট ছোট পড়ে অনর্গল ভাবে, ছোটবেলায় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে একটা কবিতা বলতে পারবে না, হাফেজে কোরআন ছোটবেলায় যেভাবে পড়ছে 50 বছর পরেও ওইভাবে সুন্দরভাবে কোরআনে কারীম দাঁড়ায় পড়ে ফেলতেছে। ঠিক না বেঠি? এটাই মালিকের ক্ষমতা, এটাই মালিকের কুদরত। আজ দুনিয়ার মানুষরে রব্বি কাবা তেলাওয়াত করবেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলবে রহমান যিনি কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন তিনি কে বলেন? আল্লামাল কোরআন। কোরআনে কারীমকে শিক্ষা দিয়েছে কে? বলতেছে আল্লাহ। আর স্বয়ং জান্নাতের মাহফিলে আল্লাহ নিজে বলবেন আমি তোমাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যারা যারা কোরআনে কারীমের মাহফিলে আসছে তাদেরকেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মহব্বত নিয়ে জান্নাতি বাগানের মধ্যে আসার তৌফিক দিয়েছে। তাদের ভিতরে ভয় আছে, আল্লাহ তাআলার ভয়। দুনিয়ার কেন ভয় না, এমপি মন্ত্রীর ভয় না, আল্লাহ তাআলার ভয় নিয়ে আসছে। আমি তেলাওয়াত করেছিলাম হাক্কা তুকাতিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ইমানদারগণ ভয় করো কাকে? আল্লাহকে। করার মতো করবা, ভয় করার মতো করবা। লাস্টের অংশে আল্লাহ বলেন, লাস্টের সেন্টেন্সে, এবং পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। বলেন আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর নবীর সব সময় আমলের লাইনেও বেশি, আমলের দিকেও কোনো কমতি না। রাসূল আরবির একজন সাহাবীর মধ্যে আদনা কোনো ত্রুটি হয়ে গেলে ওনারা কেমন খেয়াল করতেন? মালিকের ভয়, হঠাৎ করে ভুল হয়ে গেলেও মালিকের দরবারে বইয়ের জন্য কাকুতি মিনতি। এই জমানায় এখন অপরাধীদের বিচার হয় না। যখন কোরআনে কারীম বাস্তবায়ন হয়েছিল খলিফা উমরের জমানায়, একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান নিজে অপরাধ করেছে, সাথে সাথে অপরাধ স্বীকার করে খলিফা আমিরুল মুসলিমিনের দরবারে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জনৈক একজন সাহাবী, মদিনা থেকে 350 মাইল দূরে তার বাসা, সফর করে মদিনার দিকে রওনা। এই আলোচনা করলে কিভাবে ভয় করতে হয়, সাধারণ ত্রুটি হলে তারপরে বুঝতে পারবেন কেমন ভয় করেছে সাহাবীরা। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবীরা যেমন ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জনৈক সাহাবী যখন সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত মদিনার দিকে রওনা, এই ওয়াকিয়াটা আলোচনা করলে বুঝতে পারবেন নিজে অপরাধ করে ফেললে কোরআনে কারীম যখন বাস্তবায়ন হবে, সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন হবে। ঠিক না বেঠিক? এই জন্য এত বছর যারা বলছে এখনো হুজুরেরা এক হয় না কেন? এখন হুজুরেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? কোনো একদিন এদেশের আকাশে
কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা সব ভুলবে। ঠিক না বেঠি? ওইদিকে আলোচনার সময় নাই, খেয়াল করে শুনো যুবক, ও ইমানদার যুবক মুসলমান, খেয়াল করে শুনে নাও। আল্লাহর নবীর একজন সাহাবী যখন প্রতিমধ্যে সফর করতে করতে হঠাৎ করে কোথায়, আগের দিনে তো এত বাগান, এত বৃক্ষরাজির বাগান, এত কিছু ছিল না, প্রায় মরুভূমি, তারপরে বাগান থাকতো, হঠাৎ একটা বাগান পাইলেন। বাগানের মধ্যে তার ঘোড়ার সাওয়ারি যে যানবাহন আছে তাকে বাঁধবেন এমন কোনো কিছু পায় না, মাধ্যম পায় না। সাওয়ারিটা কোনো মতো আটকাইয়া ক্লান্ত শ্রান্ত একটা গাছের সাথে হেলান দিয়েছে। হেলানের পর আল্লাহর নবীর ওই জনৈক সাহাবীর ঘুম চলে আসলো। ঘুম আসার পরে ঘুম যখন চলে আসলে, আর এর মধ্যে কারণ অনেক মাইল যখন অতিক্রম করে মানুষ সফর করে, তখন যদি একটু রেস্ট নেই সাথে সাথে ঘুম চলে আসে। ঠিক না বেঠিক? জনৈক সাহাবীর যখন ঘুম চলে আসলো, ওই তার ঘোড়াটি ছুটে যাইয়া বাগানের বড় বাগান ছেড়ে ছোট বাগানে মাত্র খেজুর বৃক্ষ মাত্র রোপণ করছে, পাতাগুলা মিলছে, ওই ঘোড়াটি তার বাগানের সমস্ত পাতাগুলা খেয়ে ফেলতেছে একটা একটা করে। আল্লাহর নবীর ওই জনৈক সাহাবী 350 মাইল সফর করে মদিনায় উপস্থিত হবে। এখন তো ক্লান্ত শ্রান্ত ঘুমাচ্ছে, কিন্তু ঘোড়াটা কিন্তু অন্যজনের জিনিস নষ্ট করতেছে, বৃক্ষরাজি নষ্ট করতেছে। ইতিমধ্যে মালিক উপস্থিত হয়ে গেছে। মালিক উপস্থিত হওয়ার পরে দেখতেছে বাগানের অনেক বৃক্ষরাজি নষ্ট করে ফেলেছে খেয়ে খেয়ে। হঠাৎ করে একটা পাথর নিয়ে ছুঁড়ে মেরেছে। পাথরটা ছুঁড়ে মারার সাথে সাথে ঘোড়ার মাথার মধ্যে এমন আঘাত পেয়েছে, আঘাত পেয়ে রক্তক্ষরণ হতে হতে ঘোড়াটা ইন্তেকাল হয়ে গেছে। ঘোড়ার ইন্তেকালের পরে কিছুক্ষণ পর যখন ওই ঘোড়ার মালিক ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠার পরে খেয়াল করে শুনে নাও যুবক, ও মুরব্বী বাবা, সাভারে ঢাকার মুসলমান, খেয়াল করে শুনে নাও। আজকের মাহফিল জীবনের কারো কারো জন্য শেষ মাহফিল হইতে পারে, শেষ দোয়া হতে পারে, শেষ অনুষ্ঠান হইতে পারে। আগামীতে বাঁচলে সে তুমি এমন মাহফিল পাইবা। ঠিক না বেঠি? ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া ওই জায়গায় নাই। একটু হাঁটার পরে দেখতেছে ঘোড়াটা এক জায়গায় পড়ে আছে, রক্তক্ষরণ হতে হতে মরা লাশ হয়ে গেছে, মরা হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। পাশে দেখতেছে বাগানের এক কোনায় একজন বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছে। বৃদ্ধকে প্রশ্ন করলো, ওই বৃদ্ধ, আমার ঘোড়াটিকে কে মারছে? ও ভাই রে, আমার বাগানের ফসলের ক্ষতি করার কারণে আমি মারার জন্য মারি নাই, ক্ষেতটা নষ্ট করে ফেলতেছে, এই জন্য আমি একটা পাথর ছুঁড়ে মারলাম। পাথর ছুঁড়ে মারার সাথে সাথে তার মাথায় আঘাত পেয়েছে, আঘাতের দরুন রক্তক্ষরণ হতে হতে ঘোড়াটি মারা গেছে। ওই যুবক রাগের বশত, রাগ উঠে গেলে তো মানুষের অনেকের খবর থাকে না, ওই বৃদ্ধকে মার শুরু করে দিয়েছে। মারতে মারতে এক পর্যায়ে বৃদ্ধ সাথে সাথে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। বৃদ্ধ যখন মরে গেছে, এইদিকে ঘোড়া ইন্তেকাল, ওইদিকে বৃদ্ধের ইন্তেকাল। মানুষ অপরাধ করলে তারপরে হঠাৎ চোখ কান খুলে যায়, হাইরে আমি কি করলাম? একদিকে অপরাধ করেছি, ঘোড়া ছেড়ে দিয়েছিলাম, তার গাছগুলা খেয়ে ফেলছে, আরেকদিকে আমি ওই মালিককে মেরে ফেলছি, এটা তো হতে পারে না। কিছু এগুলা ভাবতে ভাবতে অন্য কোনো দিকে যাই না। এখন তো চোরারা মানুষদেরকে হত্যা কইরা, ডাকাতেরা মানুষদেরকে হত্যা কইরা, ওই বাটপারেরা, ওই জালিমেরা চুরি করে করে বিভিন্ন জায়গায় যারা হক কথা বলবে, সত্য কথা বলবে, তাদেরকে হত্যা করে এখন পালায়া যায়। কারণ কোরআনের খানকা, কোরআনের পার্লামেন্ট আমাদের দেশে নাই। ঠিক না বেঠি? খলিফা ওমরের জমানায় কোরআনের পার্লামেন্ট বাস্তবায়ন ছিল, এই জন্য তাদের ভিতরে কোরআন। জনৈক সাহাবী চিন্তা করলো, মানুষ হত্যা করলে হত্যার বিনিময়ে ওই মানুষদেরকে হত্যা করতে হয়, আমি তো অপরাধ করেছি, না না না, আমি পলায়ন করব না, কারণ রসুলের হাতে বায়াত গ্রহণ করছি। আমি যদি পলায়ন করি আদালতে, মহাশরে আল্লাহর আদালতে কি হিসাব দিব যে খুনের আসামি হয়ে আমাকে উঠা লাগবে। আল্লাহু আকবার। এটা ভাবতে ভাবতে ওই বাগানের মালিকের 2টা সন্তান উপস্থিত হয়ে গেছে। এসে দেখে ঘোড়াও ডেট ফেল, আবার এইদিকে
তার বাবা ডেট পেল জিজ্ঞাসা করলো, কিরে বাবা কি হয়েছে? একজন যুবক দাঁড়ায় আছে আসামির মতো, হাতগুলা বাইন্দা। আমি অপরাধ করেছি, এই জন্য আমি আদালতে মহাশরে। ও যুবক খেয়াল করে শোনো, আসামি হয়ে উঠতে চাই না, চলো আমাকে নিয়া ওমরের দরবারে। আমার বিচারটা দুনিয়ায় হয়ে যাক, যেন আদালতে মহাশরে খুনি আসামি হইয়া আমাকে যেন উঠতে না হয়। ওই যুবকদের ঘোড়ার বাহনে উঠে যুবক রওনা হয়ে গেল ওমরের দরবারে উপস্থিত। কি ব্যাপার? ঘটনাগুলো আলোচনা করা হলো। আলোকপাত করার পরে বলতেছি, তোমাকে অমুক দিন শুক্রবারে নামাজের পরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ সে তো মানুষ মারছে, সেও হিসাব করে। দুনিয়ায় বিচার হয়ে যাক, আদালতে মহাশরে নবী আরবির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবী আরবির কোরআন, ওনার উপরে যে আল্লাহ তাআলার কোরআন নাজিল করেছে, ওই কোরআন বাস্তবায়নের জন্য কেউ যদি চেষ্টা না করে, তারাও জান্নাতে যাওয়া সহজ হবে না। ঠিক না বেঠি? যুবক উপস্থিত, উমরের পার্লামেন্টে ঘোষণা হয়ে গেল। বিচারক রায় দিয়ে দিলেন, আগামী জুমাবার তার মৃত্যুদণ্ড। যুবক কিছু নসিহত করতেছে, আমিরুল মুমিনিন, আমি অপরাধ করেছি, ঠিক আছে আমিরুল মুমিনিন, আমার এখন স্মরণ হয়ে গেছে, বিচার করবেন, সমস্যা নাই। আমিরুল মুমিনিন, আমার থেকে কিছু টাকা পাওনা মদিনায়, আমার বাড়ি তো মদিনায়, ওই কিছু টাকা আমি যদি প্রতিশোধ করার জন্য যদি একটু সুযোগ দেন, আগামী শুক্রবার আসার আগে আগে আমি উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু এ অবস্থা যখন সকল মানুষের সম্মুখে উপস্থিত করলো, তখন আমিরুল মুমিনিন বলতেছে, ওই দুই যুবক যারা বাবার খুনের বিচারের জন্য উপস্থিত হয়ে রয়েছে, আগামী জুমাবার যে তাকে ছেড়ে দিলে যদি না আসে, কেমন জানি একটা আলোচনা, আবার কি পলায়া যায় কিনা, নাকি হাদির মতো হাদিকে মেরে যেমন এই বাংলা ছেড়ে অপার বাংলা চলে গেছে, নাকি এমন সোরা, এমন সোরার অভাব নাই বাংলাদেশে। ঠিক না বেটি? আমাদেরও নিরাপত্তা নাই, আপনাদেরও নিরাপত্তা নাই, আছে কি? তাহলে যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে কোরআনের কথা বলে যাব। দুনিয়ায় মামলা খাই, দুনিয়ায় হামলা হই, দুনিয়ায় মারা যায়, সমস্যা নাই। আদালতে মহাশরে কোরআনের বিকৃতি আলোচনা করে উঠতে চাই না। ঠিক না বেঠি? খলিফা ওমরের সম্মুখে যখন বলল, ওমর ওই দুই যুবককে বলল, তোমরা কি তাকে সময় দিবা, নাকি চলে যাবে, নাকি আসবে না আসবে না, এটা তোমরা কি মনে করো? আমিরুল মুমিনিন অনেক বাবার পরে তুমি যাইতে পারবা। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, কারণ সময় সংকীর্ণ। একটা শর্ত আছে। পরে কি শর্ত? শর্তটা হলো, তোমার জায়গার মধ্যে একজনকে দিয়ে যাইবা, যে তুমি যদি না আসো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকের চোখ দিয়ে পানি অজর ধরে গড়গড় করে পড়তেছে। আল্লাহর নবীর এই সাহাবী কান্না করে, আমিরুল মুমিনিন, এই মদিনার আমার কোনো আপন ভাই নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো চাচা নাই, আমার কোনো সহোদর ভাই নাই, কেউ নাই, চাচাতো ভাই খালাতো ভাই কেউ নাই। আমিরুল মুমিনিন, আপনি যদি এই সুযোগটা না দেন, তাহলে তো আমি আমার ঋণ পরিশোধ কইরা দুনিয়া থেকে যাইতে পারবো না। আমিরুল মুমিনিন, একটু সুযোগ দেন। ওই অবস্থায় কেউ দাঁড়ায় না, কেউ কোনো কথা বলে না। যুবক, খেয়াল করে শুনে নাও, সাভারের মুসলমান, আলোচনা আসতেছে সম্মুখের সামনে। ও বন্ধু, দিলটাকে নরম করে দাও। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। উনি আর কেউ না, যিনি আল্লাহর নবীর দীর্ঘ 10 বছর পর্যন্ত খাদিম ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে উযর গিফারি, খাদিমে খায়রুল বাশার, जिंदगी पे ना बनाया कारीगर एक नजर। নবীর খেদমত করতে করতে আল্লাহর নবীর এই সাহাবী একটা বাড়ি বানানোর সুযোগ পায় নাই। কেমন আমল করছে, কেমন খেদমত করছে, নবী আরবির জন্য কেমন পাগল পারা ছিল। ও যুবক, ও মুরব্বী বাবা, ঢাকার মুসলমান, খেয়াল করে শুনে নাও। হযরতে আবু যর গিফারি দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন,
আমি উপস্থিত আছি, আমি এই জিম্মাটা নেওয়ার জন্য দাঁড়ায় আছি। আপনি যদি অনুমতি দেন, আমার ভাইকে সুযোগ দিয়া দেন, তাই সে যাইয়া ঋণটা পরিশোধ করুক তাড়াতাড়ি। আমিরুল মুমিনিন একজন জিম্মাদার যখন নিজে নিজে গ্রহণ করেছে, হযরত আবু যর গিফারি অন্য কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী নয়, যিনি রাসূল আরবী 10 বছর খেদমত করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি উপস্থিত, জনৈক সাহাবী বাড়ি থেকে রওনা মদিনায় চলে গেলেন। 450 মাইল প্রায় দূর, 350 মাইল অতিক্রম করে বাড়িতে যখন চলে গেলেন, বাড়িতে যাইয়া ওই বেদুইনের টাকাটা, ঋণটা পরিশোধ করলেন। আর এখন আমরা তো দেখা যায় পরের হক মারতে মারতে মানুষের পেটটা একেবারে কাদিয়ানি ডেরাম হয়ে যায়, ঠিক না বেঠি? পরের হক মারে খাইতে খাইতে এটা একটু মজাই লাগে, ঠিক না বেঠি? কিন্তু যখন একবার স্ট্রোক হয়ে যায় তখন বোঝা যায় মজা কাকে বলে। বাড়িতে যাইয়া ঋণটা পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করার পরে মার কাছে গেলেন, মাগো আগামী শুক্রবার ওমরের আদালতে জুমার নামাজের পর আমি যে একটা মানুষকে হত্যা করেছি, আমাকে মৃত্যু দণ্ড দেওয়া হবে। ও মা, জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি রে মা, রে মা। আল্লাহু আকবার। ও মা, দুধের পান্তা, দুধটা যে বন্ধু, আল্লাহ মা দুধ খেয়েছি, তোমাকে কত কষ্ট দিয়েছি আল্লাহ, আল্লাহর হুকুমে মাগো আমাকে ক্ষমা করে দাও। ও মা, আমাকে মাফ করে দাও। জীবনের শেষ দেখা, শেষবারের জন্য বাড়ি আসলাম, মারে তুমি কি মাফ করবে না? ও মা, তোমার কোনো খেদমত করতে পারি নাই রে মা, রে মা, আমাকে মাফ করে দিও। জীবনে আর কোনো দিন তোমার সাথে সাক্ষাৎ হবে না, কারণ শুক্রবার নামাজের পর ওমরের আদালতে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ফেলেছি। দুনিয়ার যুবকেরা খেয়াল করে শোনো, বাবার কাছে যাইয়া বলি, বাবা রে, ও বাবা, আল্লাহু আকবার। জীবনে কত তোমাকে কষ্ট দিয়েছি, কত তোমার মাথায় আল্লাহর জন্য বোঝা বহন করে এনেছো, খাবার দাবারের ব্যবস্থা করেছো, তোমার মাথায় ছোটবেলা কত ঘুমাইছি মাগো, তোমার বুকেও ঘুমাইছি বাবা গো, শেষবারের মতো ক্ষমা করে দাও, আমার কপালের মধ্যে চুমুকে দাও মা। ও বাবা, উভয়জনের ঋণ আমি শোধ করতে পারি নাই। আল্লাহর নবী সাহাবী কাঁদতে কাঁদতে উপস্থিত। এইদিকে জুমার নামাজ হয়ে গেল। যুবক জুমার নামাজের আগে উপস্থিত হইতে পারে নাই, পথের মধ্যে গোড়ার দিন পুষ ভেঙে গেছে, এই জন্য দেরি হয়ে গেছে। আগের মধ্যে সবাই মদিনায় ঘোষণা হয়ে গেল, হাইরে কি রে, একজন জান্নাতি সাহাবী অন্য একজন অপরাধী অপরাধ করেছে, তার জিম্মাটা কাঁধে নিয়েছে। দেখি না তো অপরাধী উপস্থিত হইতে, অপরাধী কই গেল। নামাজের জন্য আযান হয়ে গেল, খুতবা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, সবাই সুরগুল মদিনার মানুষেরা উপস্থিত। কিরে, একজন সাধারণ সাহাবী, জান্নাতি সাহাবী, যার ব্যাপারে জান্নাতের ঘোষণা, তাকে বুঝে আজকে একজন ভাইয়ের জিম্মাদার হওয়ার কারণে অন্যায়ভাবে তাকে বুঝি জল্লাদ ফাঁসির কাছে ঝুলিয়ে দিবে, মৃত্যুদণ্ড দিয়ে দেবে। সমস্ত সাহাবীরা কান্না, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। একজন সাধারণ সাহাবী কান্না করে, হাইরে ওই দিকে ওই যুবকের মা বাবা কান্দে, হাইরে আমাদের সম্মুখ থেকে সন্তান মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এইভাবে বিদায়। এমন সমাজের মধ্যে হয়, সন্তান হাসপাতালে উপস্থিত, সন্তান বিভিন্ন জায়গায় উপস্থিত, সন্তানের জন্য মা বাবা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়। আবার অনেক টাইমে দেখা যায় সন্তান মাতা পিতার জন্য কান্দে, কারণ মা বাবা মূর্ছ অবস্থায়, ঠিক না বেঠিক? যুবকরে খেয়াল করে শোনো, এ আসলে মুসলমান, যখন মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, কেউ যখন মা বাবাকে কষ্ট দিয়ে থাকো, আল্লাহর নবীর একজন সাহাবী দুধের ঋণটা মাপের জন্য মার কাছে কিভাবে ক্ষমা চাইছে, বাবার কাছে ক্ষমা চাইছে। আজ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে, খেয়াল করে শুনে নাও। মা বাবা কবরের মধ্যে থাইকা থাইকা বলতেছে, সন্তান আমাদের
তোমাদের রেখে দেওয়া সম্পদ পাইয়া তোমরা কত আরামে চলতেছ, কত আনন্দে চলো। বুখারীতে রওয়ায়াত আছে, কোন সন্তান মাতা পিতার ইন্তেকালের পরে জীবদ্দশায় ক্ষমা চাইতে পারে না।